জীবন চলে গেছে, আমরা আলো দেব, ছাড়বো না। আমাদের দাবি আমাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে, ততক্ষণ এই আন্দোলন চলবে। আমরা এখানে সকলে একত্রিত হয়েছি আমাদের 2024 আমার ভাইদের রক্ত দিয়েছে, প্রয়োজনে আবার রক্ত দেব। পরে জন্মগ্রহণ 2400 এখন তারা মেধাবী হয়ে যায়। একটুখানি বসো, একটুখানি বসো। আমাদের আন্দোলনটা দল ভিত্তিক সংস্কৃতির মতো এনে শেষ হতে পারলাম পরিচয় এই হিসাবে আমরা সবাই আলাদা হয়ে যাও, সবাই আলাদা হয়ে যাও। বরগুনা প্রেস ক্লাব চত্বরের সামনে আপনারা দেখছিলেন যে সাধারণ শিক্ষার্থীরা তারা কিন্তু কথা নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন এবং অপরদিকে কিন্তু রয়েছে ছাত্রলীগের কর্মীরা এবং সেই ছাত্রলীগের কর্মী বিরোধীদেরকে কিন্তু গোটা আন্দোলনকারী শিক্ষার্থীরা অগ্রসর হচ্ছেন এবং আমরা এই যেদিকে ক্যামেরা তাক করেছি এই দিকটাতে কিন্তু ঠিক রয়েছে ছাত্রলীগের কর্মীরা এবং এই ছাত্রলীগের নেতাকর্মীদেরকে কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছে, যদিও কিন্তু উভয় পক্ষকেই কিন্তু পুলিশ ব্যারিকেড দিয়ে রেখেছেন যাতে কোনো বিশৃঙ্খলার সৃষ্টি না হয় এবং দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু এই যে সকল সাধারণ শিক্ষার্থী যারা কোটা বিরোধী আন্দোলন করেছিলেন, কোটা সংস্কারের দাবিতে যারা আন্দোলন করেছিলেন তারা কিন্তু এই চত্বরে
চত্বরে ছিলেন, প্রেস ক্লাব চত্বরে ছিলেন এবং সেই প্রেস ক্লাব চত্বর ত্যাগ করে কিন্তু তারা এখন চলে যাচ্ছেন এবং আগামীকালকের আবারও কিন্তু এই কোঠা নিয়ে কিন্তু শিক্ষার্থীদের আন্দোলন শুরু হবে এবং সেই সময়টা কিন্তু জানিয়ে দেওয়া হবে বলে তারা জানিয়েছেন। এবং দেখতে পাচ্ছেন যে কোঠা নিয়ে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করেছিলেন, এই কোঠা বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু তারা কিন্তু এই প্রেস ক্লাব চত্বর ত্যাগ করে কিন্তু তারা চলে যাচ্ছেন। দর্শক, আমরা বর্তমানে রয়েছি বরগুনা প্রেস ক্লাব চত্বরে এবং সেই প্রেস ক্লাব চত্বরের বর্তমানে আমরা যে স্থানটিতে রয়েছি সেই স্থানে কিন্তু এখানে কিন্তু কোঠা বিরোধী আন্দোলন চলেছিল এবং দীর্ঘ সময় কিন্তু সেই কোঠা বিরোধী আন্দোলন চলমান ছিল। বর্তমানে শিক্ষার্থীরা কিন্তু যেহেতু এখানে কিন্তু বর্তমানে ছাত্রলীগ এবং সাধারণ শিক্ষার্থী দুটি পক্ষ কিন্তু টানটান উত্তেজনায় ছিল এবং এই দুটি পক্ষ টানটান উত্তেজনায় থাকার কারণে কিন্তু শিক্ষার্থীরা বর্তমানে কিন্তু এই প্রেস ক্লাব চত্বর থেকে কিন্তু তারা চলে গিয়েছেন। দর্শক, যারা এখন আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।